হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আমি শাকিল, আছে তুহিন এবং আছে সোলেমান ভাই। তো দর্শক, আজকে মূলত এই বাগানে যে আসনটা দেওয়া হয়েছে, তো এই আসনটা দেওয়ার মূল উদ্দেশ্য, কাতার প্রবাসী এক ভাই, তার বাসাতে নাকি অনেক ধরনের সমস্যা হয়। সমস্যা বলতে তেমন সমস্যা না, সে বাড়িতে নাকি স্বপ্নে দেখায় যে নামাজ পড়ো, দান করো, রোজা রাখো, বা অনেক ইয়া দেয়, তো স্বপ্নে দেখায়। তো কিসের জন্য, কি জিনিস স্বপ্নে দেখায়, তো এই জন্য এই আসনটা সোলেমান ভাই দিয়ে দিয়েছে। তো দেখতেই থাকুন, আমাদের সব কিছু তার মুখে বলা যায় না, তো কাজে বিশ্বাসী সোলেমান ভাই কাজ করুক, আপনারা সবাই দেখবেন এবং আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, যে কোনো বিষয়ে, যে কোনো কাজের বিষয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমাধান পাবেন। সোলেমান ভাই, আপনি আপনার কাজ শুরু করেন। আমি কি আসলে বসবো ভাই? তুমি এক জায়গায় বসো ভাই। কি ব্যাপার ভাই? ভাই আমার মাথা সিঁড়ি পড়তেছে ভাই। কি কও? মাথা সিঁড়ি কাটবে আবার? ভাই ভাই আমার মাথা শেষ ভাই। ভাই আমার মাথা যন্ত্রণা করছে খুব। কি কও না কও? উফ, ভালো লাগবে না তো কিছু। উফ, 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 আল্লাহ। উফ, উফ, কি ব্যাপার? হাজির হচ্ছে না কারণ? আমার মাথাটা যন্ত্রণা করছে ভাই সেই। কি বলো না বলো? পাগল তো বলি, হাজির হয় না কেন? ভাই এগুলো আমার হাত পা জ্বলে যাচ্ছে ভাই। ভাই এগুলো আমার হাত পা জ্বলে যাচ্ছে। সোলেমান ভাই, তানভীর ভাই, খুব সমস্যা হচ্ছে। ভাই আমার হাত পা জ্বলে যাচ্ছে ভাই। বেশ ভাই, আমার গা পা জ্বলে যাচ্ছে ভাই। দাঁড়াও দাঁড়াও ভাই, একটু দাঁড়াও। ভাই আমার গা পা জ্বলে যাচ্ছে ভাই। ভাই বিশ্বাস করেন ভাই, আমার গা পা, ও মা, ও মা, ও ও মা, ও মা, ও ও ও মা, ও ও মা, ও মা। ভাই আমার হাত পা জ্বলে যাচ্ছে ভাই, আমার হাত পা আগুন ধরে গেছে ভাই আমার হাত পায়ে।
দেখেন ভাই আমার হাত পা কি গরম হয়ে গেছে, আপনি দেখেন ভাই, দেখেন ভাই, ভাই। হাজির না হওয়ার কারণ কি? শাকিল, তোমার গা কি পরিষ্কার আছে ভাই? হ্যাঁ ভাই, আমার গা পা সব পরিষ্কার আছে ভাই, আমি গোসল করছি। হাজির হয় না কে, কারণ কি? হাজির না হলে তো বিপদে পড়বো না, কি হলো আবার? একদিন হচ্ছে কে? ভাই আমার গা পা সেই দরজা যাচ্ছে ভাই। দেখি আর একটা বার দেখি, চেষ্টা করে দাঁড়াও ভাই। আপনি চেষ্টা করেন আর যাই করেন, আমাকে আগে ঠিক করেন ভাই, আমার হাত তো সেই আমাদের জন্য কষ্ট করতে হবে। থামো। ভাই যেরকম হচ্ছে গা তানভীর ভাই, সেটা তো বুঝতে পারছি না আমরা কেউ। একটু অপেক্ষা করো, দেখা যাক কি হয়। ভাই আমার ধৈর্যই সহ্য হচ্ছে না ভাই, আমার আর ধৈর্যই হচ্ছে না রে দাদা। আমার আর ধৈর্যই হচ্ছে রে ভাই। দাঁড়াও, দেখা যাক। কাজ করতেছে তো। তো ভিউয়ার্স, আমাদের সাথে তো এমনটা কোনোদিনও হয় না যে আসনে হাজির হয় না, এরকম কোনো রেকর্ড আমারে নাই। কিন্তু আজকে হাজিরই করতে পারতেছে না, তাহলে কি আছে? হ্যাঁ, আচ্ছা। তো ভাই একদিনের যেমন টাকা থাকবে একদিনে, বুঝতে পারছো? টাকা থাকবে তো দেখি তো মানে একদিনে টাকা থাকবে এটার বলি। আচ্ছা দেখেন ভাই, ও ও মানে, ও মা, ও ও মানে, ও মানে আমার আমি চোখ গেল রে, ও আল্লাহ রে, ও আল্লাহ। ভাই রে, ও ভাই আমার চোখ গেল ভাই রে, আমার চোখ গেল রে ভাই, ও মা, ও ভাই রে, ও ও ভাই, ও ভাই আমার চোখ গেল রে, আমার চোখ গেল ভাই, ও ভাই আমার চোখ গেল ভাই, ভাই আমার চোখ গেল ভাই, ভাই ও মা, ও মা আমার চোখ গেল ভাই, ভাই আমার চোখ গেল ভাই, ও ও আল্লাহ রে, ও ভাই আমার চোখ গেল ভাই, ও ভাই, ও ও ও ও ভাই আমার চোখ গেল ভাই, ও ভাই আমার চোখ গেল ভাই, ও ভাই, ও ভাই আমার চোখ গেল ভাই, ও ভাই রে, ও ও ও ও আল্লাহ রে, ও আল্লাহ, ও আল্লাহ রে, আমার চোখ গেল ভাই, আমার চোখ গেল, আমার চোখ বেরিয়ে যাচ্ছে ভাই আমার। আমার চোখ গেল রে ভাই, আমার চোখ গেল, ও মা, ও ও আমার চোখ গেল ভাই, ও শাকিল থামো তো, এমনি হলে পারে গান ধৈর্য ধর তো, ওরকম কর ভাই না। আমার আর ধৈর্য কোনো সহ্য বাদ দাও নিচ্ছে তো, না। আমার রাগ হচ্ছে হলে পারে গান, আমি হাজির করতে পারতেছি, তোমার হলে পারে গান কান্না থামানো দেওয়া করতে। ভাই আপনি বিশ্বাস করেন আমার তো কতখানি খারাপ লাগছে ভাই, এটা আমি ভাষায় প্রকাশ চলো চলো, করতে বাইর চলে যাই, খারাপ লাগছে বাইর চলে যাই, মানে ধৈর্য একবারে হারা ফেলাচ্ছে। উফ, একবার ওদের 3 বিঘা হলে পারে আমি চেষ্টা করলাম, আমার জিনিস হাজির করতে পারতেছি না এই জায়গায়। ভাই জিনিস কি ভিডিওটা আছে, আমি কি জিনিসটা হাজির করবো করতে ভাই, হবে। আমি আমার তো আর সহ্য হচ্ছে না, চোখ মুখ জ্বলে যাচ্ছে আমার ভাই। উফ, সমস্যা হলে পারে হয়, একটা কাজে আসি, নার্ভাস হলে পারে সেটা বাদ দিতে হবে। ভাই আমি নার্ভাস হচ্ছি না ভাই, আমার নার্ভাস করাচ্ছেন যে। উফ, চোখে কিছুই দেখতে পাচ্ছি না, ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি সব। উফ উফ, আহ, মাথা ধরলো রে ভাই, মাথা সিরিজ আসছে। এই পাগলা দিনটাকে হাজির করি, পাগলা দিনটা হাজির করে দেখি আমি সমস্যাটা কি হলো। আমি 3 বিঘা হাজির করলাম, তারপরে যদি না হয় তাহলে উফ, 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 আল্লাহ, আল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটু সমস্যা হয়েছে, বুঝতে পারছেন? সমস্যা বলতে কি, কি সমস্যা? একবার বলতে 3 বার ধানে আসনে একটা জিনিস হাজির করার জন্য চেষ্টা করলাম। হ্যাঁ, জিনিসটা হাজির হলো না, যে রোগীর গায়ে আপনি হাজির হয়েছেন হ্যাঁ। এই রোগীর গা জ্বলে ফুলে যাচ্ছে, সমস্যা হচ্ছে রোগী। দেখেন তো যে কি সমস্যা হচ্ছে। আমি তো রোগীর গায়ে প্রবেশ করলাম, রোগীর পাক পবিত্রই আছে। তাহলে সমস্যা কি হলো একটু দেখেন তো। সমস্যা কি? ওই জায়গায় কোন আপনি যান। জায়গায়? রোগীর নাম ঠিকানা আমার কানে কানে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি কানে কানে বলে দিচ্ছি, আপনি একটু যান। হুম, হুম। বুঝতে পারছেন? হ্যাঁ একটু যান, যাই দেখেন তো। আচ্ছা আমি সেই জায়গার যা দেখি, আপনি জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমাকে একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, সময় দিলাম। দোষ, আমাকে ক্ষমা করবেন, আমি কিছু বলতে পারবো না। কিছু বলতে পারবেন না কারণ? কারণ ওই জায়গাতে আমি মেলা চেষ্টা করেছি, এই জায়গাতে আমি ভিড়তে পারিনি, এই জায়গাতে আমি পুষতে পারিনি, কিছুই দেখতে পারিনি। লোহার যেমন শিকল দিয়ে আপনারা বেড়া দেন না, এরকম বেড়া দেওয়া আছে। ওই জায়গাতে আমি কিছুই দেখতে পারিনি। আমি কি মেলা বলেন চেষ্টা না বলেন, করেছি, মেলা আপনারা শক্তি খাটাইছি। এত শক্তি এত কাজ করেন আর আপনি এই সাধারণ কাজ করতে পারবেন না, একটা কথা বললেন। এরই সাধারণ কি অসাধারণ এটি আমি বুঝতে পারতেছি না। তারপরেও দাঁড়ান, আমি আর একবার যাই, দেখে আসি, আমার সর্বোচ্চ চেষ্টা করি, আমি সর্বোচ্চ শক্তি দিয়ে ওখানে ঢোকার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আপনি আবার জানতে যাই দেখেন তো, কাজটা তো আমার সমাধান করতে হবে নাকি? হ্যাঁ দাঁড়ান। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে আল্লাহ, আহ, ও ও এখানে মারছে রে, এখানে মারছে, এখানে মারছে রে, এখানে। ওই কোন জায়গা পাঠাইছেন আমাকে, আমাকে কোন জায়গা পাঠাইছেন, কোন জায়গা পাঠাইছেন আমাকে? ওরে বাবা, ওরে বাবা রে, ওরে জিনিস রে, আমাকে আসন দেন, তাড়াতাড়ি বিদায় দেন, তাড়াতাড়ি বিদায় দেন, কে কে? তাড়াতাড়ি আমাকে আসন দেন, বিদায় দেন। ওরে বাবা, ওই জায়গা কি আছে? আমি, আমার বাপেরও শক্তি নাই, আমার যে শক্তি, আমার এখানে মারছে, আমার এখানে মারছে। ওই জায়গাতে আমি হাত দিছি, আর ঢোকা তো দূরে থাক। ওরে বাবা রে, ওই জায়গাটা আমি আর তৃতীয়বার কোনোবারই যাতে আর বলে এই কাজের বিষয়ে আমাকে মাফ করেন, আমি ক্ষমা চাচ্ছি, এই কাজ আমি করতে পারবো না, আমাকে আসন দেন, মুক্তি দেন আমাকে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আপনি যদি পারেন তাহলে ওই ওখানে যাই কিছু থাকুক, এই রোগীর গায়ে হাজির করার চেষ্টা করেন। আমাকে বিদায় দেন। আমি তো চেষ্টা করতেছি কিন্তু হাজির হচ্ছে না, বুঝলেন না? আমি তো না হলো নাই, না হলো নাই, ওই জায়গার বিষয়ে আমাকে আর করেন না। তা আপনার এত শক্তি এত পাওয়ার, আপনি এলে আমার পারে পাওয়ার, আমার পাওয়ার, আমার পাওয়ার খাটে নাই, আমার পাওয়ার খাটে নাই, আমাকে আমার তো বিদায় দেন, বিদায় দেন। ওরে বাবা, ওরে আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি দেখি আমার কোনো লাভই হলো না। আমার যে ক্ষতি হয়েছে, ক্ষতিটুক দেখলেন না, খালি লাভের চিন্তা করতেছেন। ওরে বাবা রে, জিনিস রে, আমার জীবনে আমি এরকম জিনিস দেখিনি, কি জিনিস দেখে আসলাম আমি। আমার বিদায় দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
চাই যে কি হচ্ছে দেওয়া হচ্ছে কি, আমি হাজিরও করতে পারছি না, জাগ দিতে রাখছি তাও হইলে পারে গান। কি সমস্যা হচ্ছে ভাই? আমি তো ওই জায়গার জিনিস হাজির করতে পারতেছি না, পাগলা দিনে পাঠাইছি, পাগলা দিনে ওই জায়গায় সিলিন্ডার মানে কোনো কাজে জাগ দিয়ে আমি হইলে পারে গান সিলিন্ডার মানে সেই ব্যক্তিটা যা মানে এই জায়গার থেকে সিলিন্ডার হয়ে আসলো, আমি এখন কি করবো? কি করবেন, আর একটা বার চেষ্টা করেন তো দেখি ভাই। আচ্ছা ঠিক আছে, আর একটা বার চেষ্টা করতে যাবো। আচ্ছা, দেখি হাজির হয় নাকি। এই কড়িটা হাতে রাখো তো। এটা কি মোট পাকায় রাখবো? হ্যাঁ। কি হলো? কি হলো ঘটনা? আমি তো কিছু বুঝতে পারছি না, আল্লাহ কি বিপদ বললাম। রোগী ডাকলে গেছে। শাকিল, শাকিল, এই শাকিল, শাকিল, এই শাকিল, ওঠো, ওঠো। ও মা, ও ভাই, উহ, 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 ভাই করলেন ভাই, আমি হাতে রাখতে পারতেছি না। উহ, 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 তাহলে ওখানে উহ, কি এমন আছে যে সবকিছুতে ফেল আমার হচ্ছে? কাজের তো ভক্তি উঠে যাচ্ছে, আমার ইয়ে হচ্ছে যে আমার জীবনে তো এরকম কাম হয় নাই তো। যা হাজির করতে যাচ্ছে সেই অধে যা যাচ্ছে। কি উহ, ব্যাপার? দেখি আমি আর একটা বার লাস্ট সুযোগ, দেখি হুজুর দিনে হাজির করবো, হুজুর দিনে হাজির করে ছাড়ি, দেখি তাক পাঠান যায় নাকি। দেখি পাগলা দিনই পারলো না, পাগলা দিনের যে শক্তি। উহ, তানভীর ভাই, হুম, আপনার ব্যাগে পানি নাই? পানি তো নাই ভাই, পানি আনা হয় নাই। পানিও লিয়ে আসেন না ভাই। উহ, 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুলেমান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ আমি ভালো আছি। তো আমাকে এই আসনে কোন কারণে হাজির করছেন একটু বলবেন? হুজুর, আপনাকে আসলে হাজির করতে একটা বাড়িতে সমস্যা, বুঝতে পারছেন? হ্যাঁ, সমস্যা বলতে সেরকম খারাপ কোনো সমস্যা নেই। ওই বাড়িতে আপনার হলে পারে গান স্বপনে নাকি এই লোকের একটা লোক, ওই লোকের যে ভাই আমাকে আর কি ফোন দিয়ে জানাইছে, হ্যাঁ, ওই বাড়িতে নাকি স্বপনে আসি নামাজ কালাম হজ জাকাত মানে ভালো কাজগুলো করতে পারে, হ্যাঁ, স্বপনে আসি আসি দেখায়। এই জন্য আমাকে বলছে যে কি জিনিস, এই জিনিসটা আমি একটু দেখতে চাই বা জানতে চাই, এই জন্য আমাকে জানাইছে। এই কারণে আমি ওই জায়গা ধরেন আমি তো কি আছে হাজির করতে পারলামই না। এর আগে আর একটা দিন পাঠাইছিলাম, পাগলা দিন, বুঝতে পারছেন? হ্যাঁ, তা পাঠানোর পর সে আসি মানে হাওয়া মাওয়া শুরু করে দিতে, ওই জায়গায় পৌঁছতে পারি নাই। হ্যাঁ, তো আপনাকে আমি ডাকলাম, আপনি তো একটা ভালো দিন, নামাজ কালাম হজ জাকাত সব কিছু করে আপনি। হ্যাঁ, এখন আপনি ওই জায়গায় যাবেন, যা হ্যাঁ। দেখেন তো হলে পারে যান কি সমস্যা, সমস্যাটা দেখি আমাকে একটু জানান। আচ্ছা, রোগীর নাম ঠিকানা এগুলো বলেন।
রোগীর বাড়ি হলো আপনার কিশোরগঞ্জ। হ্যাঁ রোগীর নাম আলতাফ, রোগীর বাবার নাম আলী, হ্যাঁ। বুঝতে পারছেন? আর রোগীর মার নাম হলো কুমকুম। ঠিক আছে, আমি তাহলে যাই, আমি দেখে আসি, আপনাকে সব কিছু জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এরকম করতেছেন কিসের জন্য? আপনারও কি সমস্যা হলো নাকি? আজ যেরকম হচ্ছে যে আমি তো কিছু বুঝতেছি না। কার মুখ দেখতে আজ? আপনাকে বিদায় করে দেবো নাকি? আপনাকে কি হলে পারে গান ছেড়েন না, তো এরকম করলে তো হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজের সময় এত কথা বলেন কেন? কথা বলবো না, আপনি যেরকম লাগাইছেন আমি কিভাবে হলে পারে গান সহ্য করবো? এমনি আমার টেনশনে মানে মন টুন অন্যরকম হয়ে গেছে। আমার জীবনে এরকম কাম হয় না। আপনার জীবনে এমন কাম জীবনে হয় নাই, কিন্তু হতে চলেছে, যেটা আপনার কল্পনার বাইরে। ওখানে যে একটা জিনিস আছে, হুম, কিছু মনে করবেন না, তার আগে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনার রোগী একটু নার্ভাস হয়েছে, এটা আমার কারণে, তাই জন্য বলতেছি, কিছু মনে করবেন না। আর ওই জায়গায় যে একটা জিনিস আছে, হ্যাঁ। এটা আপনি তান্ত্রিক যে এতদিন ধরে হয়েছেন হুম, বা যে এত কাজ করছেন, হুম, আমার একটা বিশ্বাস, আপনার উস্তাদও এত বড় জিনের ধারে কাছে যেতে পারে নাই। এত শক্তিশালী জিনের কাছে আপনার উস্তাদ কেন, আপনার উস্তাদের উস্তাদও আমার মনে হয়। আর আপনি তো এমন জিনের কোনো নামগন্ধই শোনেন নাই। না। এত বড় জিন, আমি হুজুর। ও কি ভালো না খারাপ? ও একদম ভালো, ও একদম ভালো, ওর মতো পরহেজগার জিন। হুম, আমার যে বয়স হুম, 563 বছর বয়স আমার, হুম, এই 563 বছর বয়সেও হুম, আমি এরকম জিন জীবনে দেখিনি বা কোনো নামও শুনি নাই। এত পরেশগার, এত ইমানালা, হুম, এত ইয়া করা। যে রোগী কথা বললেন, হুম, এই রোগীর বাবা মা, আত্মীয় স্বজনে নামাজ পড়ার কথা বলে, ভালো পথে চলার কথা বলে, হজ জাকাত দান দিন করতে বলে, স্বপ্নে দেখায় না, হুম, এটাই জিনের কারসাজি। হুম, এই জিনটা ওখানে আছে, হুম, থাকার জন্য কারো কোনো সমস্যা করে না। সে দিনের পথে চলে, দিনের নামাজ কালাম পড়ে। আর আপনি এই আসনে হুম, ওকে যে ডাকতে চাইছেন, হুম, আপনি যে রোগীর গায়ের উপর হাজির করতে চাইছেন, হুম, এই রোগী এখন আছে যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি আর একবার যদি আপনি ওকে হাজির করার চেষ্টা করতেন, হুম। তাহলে এই রোগীর প্রাণ নাশের সমস্যা হতো, এমনকি এই রোগীর প্রাণও চলে যেতে পারতো। ভালো বুঝি বুদ্ধি করে আপনি আমাকে ডাকছেন, আর আমি ওখানে গেছি, যা খুব কষ্ট হয়েছে, দেখেন না আমি ঘামে যাচ্ছি। আচ্ছা, আমি কি ওই দিনটাকে হাজির করতে পারবো যে কোনোভাবে হোক? এই পরামর্শটা একটু দিতে পারবেন? কারণ আমার জীবনে যে আপনি যে কথা বললেন, এরকম দিন যদি আমি পাই তাহলে তো আমার জীবন লাকি। আমি 563 বছর বয়স, এই বয়সে আমি এই জিন দেখতে পারি নাই, কোনোদিন নামও শুনি নাই। আর আপনি সেই জিনের বশ করতে চাচ্ছেন। কিন্তু শুনেন, তার আগে একটা কথা বলি, তাকে যে সম্মান দিয়ে ডাকবেন, হ্যাঁ, এই সম্মানে বিদায় করবেন। হ্যাঁ, তার যে শক্তি, হ্যাঁ, আপনার গায়ের উপর যদি একটা ফোন নিক্ষেপ করে,
তাহলে কিন্তু আপনার গায়ে সাথে সাথে আগুন ধরে আপনি পুড়ে মরে যাবেন। এটা আমি গ্যারান্টি 100%। আচ্ছা বুঝতে পারছি। তো তাহলে তো এখন ধরেন মানুষ পারে না এমন কোনো কাজ নাই কিন্তু, হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি ওই জিনটাকে হ্যাঁ যদি আপনি পেতে চান, হ্যাঁ আপনি যদি ওই জিন পান, হ্যাঁ তাহলে পৃথিবীর বুকে হ্যাঁ এমন কোনো কাজ নাই হ্যাঁ যে আপনি করতে পারবেন না। আপনি যদি ইচ্ছা করেন, ওই জিনটা যদি আপনার কাছে থাকে, হ্যাঁ আপনি যদি ইচ্ছা করেন যে আমি 5 মিনিটে 50 কিলো রাস্তা অতিক্রম করে যাব, তাও পারবেন। অদৃশ্যরূপে ওই জিন আপনাকে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছায় দিবে, হ্যাঁ এমন শক্তি আপনার দেহে ঢোকায় দিবে ও। হ্যাঁ। আর ও যে শক্তির অধিকারী, হ্যাঁ। ওর বয়স কত জানেন? না, জানবো কিভাবে? তাকে আমি হাজিরই করতে পারি। 3161 বয়স সেই জিনের। 3161 বয়স। ওরে আল্লাহ, কি বলেন আপনি? হ্যাঁ, আচ্ছা তাহলে এখন শুনেন, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমাকে এই পর্দা দেখান, আমি ওই দিনটাকে হাজির করবো, হাজির করে দেখি কি বলে। আমার তো খুব ভয় করতেছে, কারণ আমি ওখানে গেছি। ওর বিষয়ে আপনাকে এত কিছু বলতেছি, না জানেও আমার কখন কি ক্ষতি করে পালায়। না আপনি তো খারাপ কিছু বলছেন না, বা খারাপ কাজের কথা তো এই জানবো না। বুকে বললি আল্লাহর পথে চলে দেখি। আপনাকে আমি বলতেছি শোনেন, হ্যাঁ বলেন। আপনি হ্যাঁ যে কোনো একটা পাক পবিত্র জায়গায়, হুম, মাজার দেখছেন মাজার, হ্যাঁ মাজারের মতন করে আসন সাজাবেন। হ্যাঁ সেই আসনে 71টা মোমবাতি জ্বালাবেন। হুম আরো কিছু জিনিস আছে, কারণ আপনার এখানে 3 কান আছে, হুম এগুলো বলা যাচ্ছে না। আর যে জায়গায় আসন দিবেন, হুম আসন দেওয়ার পর, হুম মাজারের মতন আসন দেওয়ার পর হুম 71টা মোমবাতি জ্বালানোর পরে চারিদিক দিয়ে হুম, গোলাপ জল চিনেন, হ্যাঁ গোলাপ জলে পানি দিয়ে ধৌত করবেন। হুম করি যে রুগী হুম গায়ে হাজির করবেন, হুম সেই রুগীর নিচে পা থাকবে জায়নামাজ, হুম সেই রুগীর মাথায় টুপি এবং পাগড়ি থাকতে হবে, তার গায়ে একটা জুব্বা থাকতে হবে। হুম আর যে কয়জনই আসবেন হুম এবং আপনি সহ, আপনার গায়ে পাঞ্জাবি থাকতে হবে, টুপি থাকতে হবে। আর আপনার এই যে এরা আছে না, হুম এদের গায়েও পাঞ্জাবি এবং টুপি থাকতে হবে। হুম আর সবাই গোসল করে আসবেন, আর গোলাপ জলের পানি দিয়ে গোসল করে আসি সেই রোগীকে আপনি হাজির করে, সেই দিনটাকে সেই রোগীর গায়ের উপর হাজির করবেন। যদি এমন ভাবে পারেন, আরো কিছু সাধন আছে, সাধনগুলো আপনাকে আমি বলবো, এখন বলতে পারবো না। 3 কান এই সাধনগুলো মাইনে, আর যেদিন হাজির করবেন তার আগের দিন সবার রোজা থাকতে হবে। রোজা থাকি সেই দিনটাকে হাজির করবেন। আর সে যদি আপনার কাছে থাকতে চায়, তাহলে মনে করবেন যে এই পৃথিবীর বুকে আপনার থাকি আশা করি বড় তান্ত্রিক কেউ হবে না, কিন্তু তাকে আপনার বশ করতে হবে। বশ কিভাবে করবেন জানেন? জাদু মন্ত্রর দ্বারা ওর সাথে খেলতে যাবেন না, কারণ ও যদি কোনো মতে আপনার গায়ে একটা ফোঁ দেয়, আপনি জায়গার উপরে আগুন ধরে পুড়ে মরে যাবেন। তাকে কথার কৌশলে, কথার বশে, আপনারা তো মানব জাতি, অনেক কথার কৌশল জানেন, কথার কৌশলে তাকে বশ করতে হবে। যদি পারেন তাহলে এই কাজে আগান। আর আমি যেটা বলবো, এই কাজে না আগানোই সম্ভব, ভালো মঙ্গল হবে। তারপরেও যদি আপনি আগাতে চান, আমি যেটুকু পারি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। সমস্যা নাই, আপনি যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমি সব কাজ জয় করতে পারবো। তবে আর একটা কথা, আমার কাজে আমি কোনোদিন কিছু পা হয়নি, হ্যাঁ, তবে এই কারণে মনে হয় আল্লাহ পাক আমাকে একটা ভালো জিনিসের মানে দক্ষতা দিচ্ছে, বুঝতে পারছেন? দিচ্ছে। তবে সমস্যা নাই, দেখি হ্যাঁ, আমি হাজির করি। তার যদি মনে চায় আমার কাছে থাকবে, আর হ্যাঁ, যদি সেটাই। মনে না চায়, জোর করে তো কোনো কিছু নেওয়া যায় না, না, বুঝতে পারছেন? এখন আমি যদি ভালো হই তাহলে সে আমার ভালো গুণগান গাইবে। হুম, তো এখন আমি আপনাকে বিদায় দিলাম। আপনাকে আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ। আমার মনটার ভিতরে কিরম বা হয়ে গেল অন্যরকম। আরো অনেক বুঝতে কথা পারছেন? আছে, তার বিষয়ে আপনাকে আমি গোপনে মিষ্টি রাতে এসে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি এখন বিদায় দিচ্ছি। আপনি এখন আসতে পারেন। তা আমি আসি, আমাকে বিদায় দেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তো অ্যাকচুয়ালি দেখলেন যে আসলে আমি কতবার চেষ্টা করলাম, আপনারা তুমি নৌকা তোলো। নিজ চোখে দেখছেন কতবার চেষ্টা করলাম, আমি হাজির করতে পারলাম না। কিন্তু আসলে ভালো জিনিস, সেই জিনিস কিভাবে আমি হাজির করবো
সেই দক্ষতা বা সেই ক্ষমতা আমার নাই। মানে তারপরেও আমি চেষ্টা করব, আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি পাশে থাকে তাহলে আমি সব কাজে জয় হতে পারবো। তো দেখি, আমি চেষ্টা করে আমি হলে পারি যেন সেই দিনটাকে হাজির করতে পারি। নাকি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা দেখবেন যে আসলে সে কি এমন জিনিস, যে জিনিস আমার যে যত বড় শক্তিশালী জিন ছিল পাগলা জিন, তাকে পাঠাইছি সেও সে জায়গায় যেতে পারে না। তারপরে হুজুর জিনকে আমি হাজির করলাম, হাজির করে কি বললো শুনলেন তো। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারি। বলে আমার আমার কাজ এখন শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।